অসম্ভবকে সম্ভব করায় দেশের বীর সন্তানদের ধন্যবাদ জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শ্রদ্ধা জানিয়েছেন শহীদ বীর সন্তানদের প্রতি। ধর্ম বর্ণ নির্বিশেষে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে দলের নেতাকর্মীদের ঢাল হয়ে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অবিলম্বে অন্তর্বর্তী সরকার গঠন করতে রাষ্ট্রপতির কাছে আহ্বান জানিয়েছে বিএনপি। ৩ মাসের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন দেওয়ার দাবি। পল্টনে বিএনপির সমাবেশ, নেতাকর্মী সমর্থকদের ঢল। শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নানা স্লোগান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাঁর পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে, গ্রহণ করেছেন নেত্রীর একান্ত সচিব। শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আদালতের দেওয়া কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী ড. মোহাম্মদ ইউনূস কাল দেশে ফিরলেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেবেন। আজকের মধ্যেই অন্তর্বর্তী সরকারের রূপরেখা। ভুলের কারণে যেন বিজয় হাতছাড়া না হয় সেদিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস। দেশবাসীর উদ্দেশ্যে দেয়া বিবৃতিতে তিনি এ আহ্বান জানান। অন্তর্বর্তীকালীন সরকারের শপথ হতে পারে আগামীকাল রাত ৮টায়। সরকারের আকার হবে ১৫ সদস্যদের, তবে ২-১ সদস্য বাড়তে পারে, জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। কোন দেশে রাজনৈতিক আশ্রয় চাননি শেখ হাসিনা, দাবি সজীব ওয়াজেদ জয়ের। জানালেন, দেশের মানুষ তাকে আক্রমণ করবে, এভাবে অপমান করে বের করে দেবে কল্পনাও করেননি তার মা। ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। এছাড়া র্যাবের নয়া মহাপরিচালক হিসেবে এম শহীদুর রহমান এবং নয়া ডিএমপি কমিশনার হিসেবে মোহাম্মদ মাইনুল হাসানকে নিয়োগ। পুলিশ কোনো কর্মবিরতিতে নাই, দ্রুত স্ব কর্মস্থলে যোগ দেবে, জানিয়েছেন পুলিশ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আব্দুল্লাহ হেল বাকি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, 4 ডেপুটি গভর্নর, উপদেষ্টা ও আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানের পদত্যাগ দাবি করে বিক্ষুব্ধ একদল কর্মকর্তা ও কর্মচারীর মিছিল। রাষ্ট্রপতির অধীনেই সচিবরা কাজ করছেন, তাই প্রশাসনিক কাজে শূন্যতা নেই, বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউদ্দিন চৌধুরী। শেখ হাসিনা সরকারকে বিরোধিতা করার মতো ব্যবসায়ীদের ঘাড়ে 2 মাথা ছিল না। দীর্ঘদিন লুটপাটের মাধ্যমে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসায়ীদের অভিযোগ। টানা 3 সপ্তাহ বন্ধের পর খুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে উঠে গেছেন শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশে যানজট নিরসন ও আবর্জনা পরিষ্কারে কাজ করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। তাদের সাথে আছে আনসার সদস্য, ব্যবসায়ী, সচেতন মহল। বাংলাদেশে প্রক্রিয়াধীন অন্তর্বর্তী সরকারের প্রতি গণতান্ত্রিক অধিকার অক্ষুণ্ণ রাখার আহ্বান যুক্তরাষ্ট্রের। অবিলম্বে সহিংসতা বন্ধের তাগিদ অস্ট্রেলিয়ার। অলিম্পিক গেমসে 24টি স্বর্ণ জিতে পদক তালিকায় আধিপত্যে ফিরেছে যুক্তরাষ্ট্র। অ্যাথলেটিক্সে 2টি আর কুস্তিতে আরেকটি স্বর্ণ জয়। জনপ্রিয় ব্যান্ড দল জলের গানের দলনেতা রাহুল আনন্দের বাড়িতে হামলার ঘটনা মেনে নিতে পারছেন না আরেক সঙ্গীত শিল্পী অর্ণব।